জামাই ষষ্ঠী দুদিন আগে থাকতেই মায়ের শুরু হয়ে গেল জামাই আদরের তোড়জোড়। আজকের মা এঁচোড় দিয়ে জামাইয়ের জন্য একটা নতুন স্বাদের রেসিপি বানিয়েছে। এঁচোড় নিয়েছে 400 গ্রাম, তার সাথে দিয়েছে একটা মিডিয়াম সাইজের আলু। প্রেশার কুকারে লবণ আর হলুদ দিয়ে 2টো হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছে। দেখুন কি সুন্দর সিদ্ধ করে নিয়েছে। এটাকে এবারে মা ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে। আর তার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ আর বেসন। খুব ভালো করে মেখে নিয়ে যেভাবে ভেজিটেবল চপ তৈরি করা হয় ঠিক সেইভাবে গোল গোল আকারের বানিয়ে নিয়েছে। সরিষার তেল গরম করে সেই চপগুলোকে দিয়ে দুপিঠ খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছে। কড়াইতে ফোড়নে দিয়ে দিল তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিল মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। আদা রসুনের পেস্ট 2 চামচ। আর শুকনো মশলায় দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে বড় বড় সাইজের দিয়ে দিল চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে 1 চামচ দিয়ে দিল গরম মশলার গুঁড়ো। এবারে গ্রেভি তৈরির জন্য পরিমাণ মতন দিয়ে দিল জল। ঢাকা দিয়ে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে। গ্রেভি দেখুন ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিল এঁচোড়ের তৈরি করে রাখা চপগুলোকে। আবার ঢাকা দিয়ে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে ওপর দিয়ে দিয়ে দিল ঘি আর অল্প সামান্য একটু চিনি। ব্যাস, গরম গরম পরিবেশন করে দিল জামাইকে। জামাই খেয়ে দেখুন কি বলল, দারুণ হয়েছে, দারুণ।